लोकसभा चौंबरी ते सालदलिया ते सालदा सालाइयाग्रनो चौंबरी दाहार जागदाय आबनि सिगांनो चौंबरी आवेबुं हवांनो तमगे ख्लाइजाक हाबांगो तंनाय बिजेपि बदल गराखसाला सालथां त्रिपुरा लोकसभा आसुतिनि बादायनाय बिप्लब कुमार देबनो गबलाय ख्लायनाय दाहार मुक्ति 14 बातारघाट विधानसभा आमसेयाव कायसा कतर हिमबतक देख्लायजाका मानजाका बादायनाय एबा सालथां त्रिपुरा लोकसभा आसुतिनि बिजेपिनि बादायनाय बिप्लब कुमार देब मानजाका बातारघाट आमसेनि एमएलए जेक मिजारानि सरकार सदर आवलिनि हांकर कासको असीम भट्टाचार्य आकर्षक आसलो लाइन ख्लाइलायै विधानसभा आमसेनि गोरों आमसेनि फाइनाल लोकरक हिमबतक ख्लाइलायखा हिमबतक पाइमानियागुलो सालथां त्रिपुरा लोकसभा आसुतिनि बादायनाय बिप्लब कुमार देब कक साना थागै इंडिया एलायन्सनि साकाओ कक सिलजाखा आबनि लगोलगै ताबुनि हाबा जे हामग्रेनि सामं ख्लाइदंगो आबनो तैबो कक खेंका শহর তলি সেখানে এক পদযাত্রা বাইক র্যালি ও তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী বানানোর জন্য যে অঙ্গীকার বিশ্বাস জাতিয়েছেন তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই গরমের মধ্যে রোদের মধ্যে পায়ে হাঁটা সেটা অনেক কঠিন, এতটা লম্বা পথ আপনারা চলে এসেছেন। আমি আপনাদের ধৈর্য এবং আপনাদের জোশকে প্রণাম করি এবং আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আগামী 19 এপ্রিল 100% ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং আমাদের যে একটা লক্ষ্য ত্রিপুরা নওজওয়ানদের জন্য স্টার্ট আপ রোজগার, নতুন ত্রিপুরা, নতুন সোচ, নতুন দিশা, সেই দিশাতে সবাই মিলে কাজ করব। আর আজকের এই র্যালিতে সমস্ত যুব মোর্চার কার্যকর্তা, যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, আমাদের এখানে সম্মানীয় এমএলএ বাধারঘাটের, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই। এবং কালকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আস্তাবল ময়দানে আসছেন। और একবার খেয়াল রাখবেন বাধারঘাটবাসী, মোদীজি প্রথমবার কালকে ফার্স্ট যে পোল ফার্স্ট পেজের লাস্ট প্রচার এই ত্রিপুরাতে আপনাদের মাটিতে করবে। এটাও ত্রিপুরার জন্য রেকর্ড থাকবে যে ফার্স্ট পোলের লাস্ট ইলেকশন র্যালি নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার মায়ের পবিত্র ভূমি ত্রিপুরাতে আস্তাবল ময়দানে, ঐতিহাসিক ময়দান থেকে পুরো ভারত সন্দেশ দেবে নরেন্দ্র ভাই মোদী কালকে, কারণ কাল লাস্ট প্রচার। আর তা আমরা ভাগ্যবান যে মোদীজি ত্রিপুরাকে লাস্ট প্রচারে রাখার নির্ণয় নিয়েছে। সেটা কোনো ছোট বিষয় না মেরে মিত্র। সবসময় বড় বড় নেতারা বড় বড় স্টেটকে নেয় যে সেখান থেকে মেসেজ দেওয়ার জন্য, আর মোদী চুনেছে আমাদের সুন্দর ত্রিপুরাকে। তাই আমরা ভাগ্যবান, আমাদের হোশ এবং জোশ রেখে 19 তারিখের নির্বাচনে বিপুল ভোটে মোদীকে জয়যুক্ত করে আবার প্রধানমন্ত্রী বানাবো, এটাই আমাদের আশা। সবাইকে অনেক অনেক